হলো চারটি: সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা সবাই কলির মানুষ। কৃতে যদ্ধায়তে কৃষ্ণ, ত্রেতায়াং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি সংকীর্তনা। কলৌ তদ্ধরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগের মানুষ ধ্যান দ্বারা, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ দ্বারা এবং দাপর যুগের মানুষ পরিচর্যা অর্থাৎ সেবা দ্বারা ভগবানকে লাভ করেছেন। কিন্তু ভগবান দেখলেন কলির যুগের মানুষের স্বল্পায়ু, তাই তারা এত কষ্ট করতে পারবে না। তিনি তাদের জন্য সহজ পথ বলে দিলেন। তিনি বললেন, কলির যুগের মানুষ, তোদের এত কষ্ট করতে হবে না। তোদের শুধু দু হাত তুলে, দুটি বাহু তুলে হরি বল বললেই হবে। এই হলো আমাদের কলিযুগের সাধনা। আজকে আমার গৌর হরি, যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন শ্রী কৃষ্ণ এবং ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর মিলিত তনু, গৌর হরি আমার আজকে নিজের দাদা নিতাইয়ের হাত ধরে বলছেন, দাদা গো, এই কলির যুগের মানুষের কি দশা! এরা তো একবার ভুল করে হলেও হরিনাম বলে না। তুমি এই জীবের মানুষ, জীবের ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করো। তাহলে দেখুন, আমার গৌর হরির মতন দয়াল কি আর কেউ আছে? কেউ আছে না। তাই তিনি আজকে সকল জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম সংকীর্তন প্রচার করছেন আর বলছেন, এই হরিনাম করলে কি হবে জানো? সকল জ্বালা জুড়াইবে, তোদের সকল তোদের কোনো জ্বালা থাকবে না। এই বললে পরে তোদের সকল জ্বালা জাগে
এই আসরে বসে হরিনাম সংকীর্তন করি। একবারে বদন ভরে হরি বদন ভরে হরি বদন ভরে হরি বল সবাই বাদল ভরে হরি বল প্রেমানন্দে দুটি বাহু তুলে বাদল ভরে হরি বল প্রেমানন্দে দুটি বাহু তুলে সত্যি সত্যি কলিযুগের সাধন ভজন হলো আমাদের হরিনাম। তিন যুগে যা ছিল এই কলিযুগে এসে হরিনাম যদি আমরা আশ্রয় না করি তাহলে আমাদের কোনো উদ্ধার নেই, এই ভবসাগর থেকে কোনো উদ্ধার নেই। তাই আমার ভাই বলছে কি যে এই কলিযুগে সবাই আসুন, সবাই মিলে সময় যখন পেয়েছি প্রাণ ভরে দুটি বাহু তুলে আমরা যেন হরিবল করতে পারি। হ্যাঁ, পদবর্ত পদে আরো বর্ণনা করেছেন। অসাধারণে চিন্তামণি বিধি মিলালোনি অসাধারণে চিন্তামণি বিধি মিলালোনি অসাধারণে চিন্তামণি বিধি মিলালোনি অসাধারণে চিন্তামণি বিধি মিলালোনি আমি কুলা এমন হবার রে ঘোরা বড় দয়ালো ঠাকুর এমন বাগানায় রে সিধি দিছে নাম বিলালু বলি সাধন ভজন লাগলো রে সাধন ভজন লাগলো না রে অসাধারণে মিলাইল সাধন ভজন লাগিল না রে অসাধারণে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে তারে অসাধারণে পাওয়া গেল বলি এমন দয়া গুণনিধি অসাধারণে পাওয়া গেল
ডাকি তাহলে কি তিনি আসবেন? তবে হ্যাঁ আকুল প্রাণে ডাকতে হবে, তাহলে তিনি আসবেন। পদকর্তা পদে বলেছেন, ভাই রে ভাই গোরা গুনো চতুর্মুখ ব্রহ্মা, শতমুখ ব্রহ্মা এত বদন পেয়েও আমার গোড়ার গুণের কথা বলতে পারে না, তাহলে আমরা একটি মাত্র বদন পেয়ে আমার গোড়ার গুণের কথা কি কতই বা বলবো। মহাজন পদে আরো বলেছেন, চারি বেদ সরদর্শন করিয়াবো এই যায়। চারি করিয়া সে যদি রাঙ্গ নাহি ভজি সে যদি রঙ্গ নহি ভাজে বিধাতার অধ্যয়ন লোচনা বিহীন বিধাতা
বেদবিদ্যা অধ্যয়ন করে যে ব্যক্তি অন্ধ, অন্ধ ব্যক্তি, বেদবিদ্যা অধ্যয়ন করে বেদবিদ্যা নয়, এই জগতে যারা অন্ধ তাদের সামনে যদি একটা দামি আয়না দেওয়া হয় তাহলে যেমন তারা আয়নার মধ্যে নিজের মুখ দর্শন করতে পারবে না, তেমনি যারা বেদবিদ্যা অধ্যয়ন করে তাদেরকে তো আমরা পণ্ডিত বলে জানি, কিন্তু তারা যদি আমার গৌর হরিকে না জানে তাহলে তাদের কিছুই জানা হলো না। পদকর্তা পদে বলেছে, বেদ বিদ্যা দুহু কিছু না জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে এই জগতে যারা অন্ধ তাদেরকে যেমন আমরা এখন আস্বাদন করলাম তেমন যদি করা হয়, আর আমরা এই জগতে যারা গৌরকে ভালোবাসে কিন্তু যারা গৌরকে ভালোবাসে কিন্তু যারা বেদবিদ্যা অধ্যয়ন করে না তাদেরও সব কিছুই জানা হলো। ঠাকুর নয়নানন্দে Hare
শ্রীধাম নবদ্বীপ অভিন্ন ব্রজ, যার আকাশ মধুর বাতাস মধুর, কলকল তনে বয়ে গেছে সুরধ্বনি মা পতিতপাবনী গঙ্গা। সেইখানে আমার গৌরহরি প্রতিদিন শিবা সঙ্গনে বসে নিজের ভক্তগণের সঙ্গে হরিনাম সংকীর্তন করেন। আজও তেমনি হরিনাম সংকীর্তন করছেন। কেমন করে করছেন? সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখাল হরি সুন্দর গোপাল
ব্রজের রাখালো, ব্রজের রাখালো, ব্রজের রাখালো, হরি। এইভাবে গৌর হরি আমার হরিনাম সংকীর্তন করছে। শ্রীবাস পণ্ডিত দেখলেন আজকে গৌর হরির গানে মন নেই, কীর্তনে মন নেই। তাই তিনি গৌর হরিকে জিজ্ঞেস করলেন, প্রভু, কীর্তনে তো আনন্দ হয়, তোমার আজকে নিরানন্দ দেখা কেন? তখন শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করার পরে গৌর হরি আমার বলছেন, আজকে আমি কারো যেন অভাব বোধ করছি। আচ্ছা শ্রীবাস, আমার দাদাকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা শ্রীবাস, তোমরাই তো বলো, আমি নাকি যদি শ্রীবাস, তুমি একবার বলতে পারো আমার দাদা কোথায়? এই করতে করতে শ্রীবাস পণ্ডিত গৌর হরিকে থামানোর চেষ্টা করছেন ও সকল ভক্তগণ গৌর হরিকে সান্ত্বনা দিচ্ছেন। আর এদিকে আমরা দেখি ব্রজের বলাই কোথায় আবির্ভাব হলেন। রার দেশ নাম এক চাকা গ্রাম, এক চাকা গ্রাম, হারাই পণ্ডিতের ঘর। আরম্ভ মাঘ মাসি শুক্লা দশী, জন্ম নিলেন ব্রজের রার দেশে এক চক্র গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতীর ঘরে ব্রজের বলরাম অর্থাৎ ব্রজের বলাই জন্মগ্রহণ করলেন। সেই ব্রজের বলাইয়ের নাম পিতামাতা রাখলেন কুবের, আদর করে নাম রাখলেন কুবের। সেই কুবের 1 বছর 2 বছর হতে হতে এখন 12 বছরের একটি
ছেলে। সে আজকে তার মাকে বলছেন, মা আজকে আমাদের খেলা হবে, আজকে আমাদের মাঠে খেলা হবে, তাই তুমি আমাকে সাজিয়ে দাও। এবং মা বললেন, তা তো আমি জানি তোদের বনে খেলা হবে, তখন আজকে রামলীলা আজকে খেলা হবে। রামলীলা খেলা হবে, সকলে সাজবে, কেউ সাজবে রাম, কেউ সাজবে বিভীষণ, কেউ সাজবে হনুমান, আর আমার ভার পড়েছে লক্ষণের সাজ, তাই তুমি আজকে আমাকে লক্ষণের বেশে সাজিয়ে দাও মা। তখন মা পদ্মাবতী বলছেন, কিরে কুবের, আমরা তো গরিব মানুষ, গরিব ব্রাহ্মণী, তাহলে লক্ষণের বেশ মানে তো সে তো রাজবেশ। আমি সেই লক্ষণের রাজবেশ কোথা থেকে পাবো? তখন কুবের বলছেন, আমি অত কথা শুনতে চাই না মা, সবাই সাজবে, আমাকেও তোমাকে লক্ষণের বেশে সাজিয়ে দিতে হবে। সুন্দর। তখন পদ্মাবতী বলছেন, তাহলে ঠিক আছে। তিনি তাই ফুলের মালা, ফুলের চূড়া এইসব বানিয়ে কুবেরকে লক্ষণের বেশে সাজাচ্ছেন। সাজাইছে মা, সাজাইছে মা, সাজাইছে মা, সাজাইছে মা, লক্ষণের বেশে সাজাইছে মা, কত পরিপাটি করে লক্ষণের বেশে মনে, কত পরিপাটি করে লক্ষণের বেশে, কত পরিপাটি করে সাজাইছে মা। তখন লক্ষণের বেশে মা সাজিয়ে দিলেন এবং কুবের আমার লক্ষণের বেশে সেজে খুব আনন্দিত এবং সঙ্গী সাথীদের সঙ্গে রামলীলা খেলার জন্য রাম গুণগান করতে করতে তিনি চলেছেন। কেমন করে চলেছেন? রাম রাম সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, রাম
এক এক নিষ্কিঞ্চন সন্ন্যাসীর আগমন হয়েছে। তিনি মা পদ্মাবতীকে ডাকছেন, মা মা, কেউ গৃহে কেউ আছো মা? তখন পদ্মাবতী মনে মনে ভাবছেন, আমার বাছা কুবের কি এত তাড়াতাড়ি চলে আসলো? তখন পদ্মা সরিয়ে দেখছেন কুবের আসেনি, একজন নিষ্কিঞ্চন সন্ন্যাসীর আগমন। তাই দেখে তিনি সেই সন্ন্যাসীকে আসন পেতে বসতে দিলেন এবং করজোড়ে নমস্কার করে প্রণাম করে তিনি সন্ন্যাসীকে বসতে দিয়ে তাকে চরণ ধুয়ে চরণামৃত পান করলেন। আর এদিকে সন্ন্যাসীকে প্রণাম করলেন। প্রণাম করো। আর এদিকে কুবের বাড়ি ফিরছে। কেমন করে বাড়ি ফিরছে? রাম গুণগান করতে করতে। সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি। তিনি গৃহে একজন নিষ্কিঞ্চন সন্ন্যাসীকে দেখে চমকে উঠে গান থামিয়ে দিলেন এবং মা পদ্মাবতীকে জিজ্ঞেস করছেন, মা ইনি কে মা? এনাকে তো কোনোদিনও দেখিনি, তাই চিনতে পারছি না। তখন মা পদ্মাবতী বলছেন, ইনি একজন নিষ্কিঞ্চন সন্ন্যাসী কুবের, তুই এনাকে প্রণাম কর। তখন কুবের প্রণাম করলেন। প্রণাম করে উঠে সন্ন্যাসীর দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন কতদিনের চেনা। আর সন্ন্যাসীও কুবেরের দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন কতদিনের চেনা। আর মনে মনে ভাবছেন, তাহলে তুমি এখানে লুকিয়ে আছো? তোমাকে খুঁজতে খুঁজতে আমি কত তীর্থ ঘুরে এলাম, আর তুমি এখানে লুকিয়ে আছো? পদ্মাবতী বললেন, সন্ন্যাসী তুমি আমার পুত্রকে আশীর্বাদ করো যেন সে গৌর হরির নাম করতে পারে। তখন সন্ন্যাসী বাবা বলছেন, মা আমি তোমার পুত্রকে আশীর্বাদ করলাম। তখন সন্ন্যাসী বাবা 3 দিন 3 রাত্রি অতিবাহিত করলেন, হরিকথা বলতে বলতে অতিবাহিত করলেন সন্ন্যাস কুবেরের গৃহে। এবং 3 দিন 3 রাত্রি পরে ভোরবেলা তিনি মাকে ডাকছেন, মা মা, এবার যে আমায় বিদায় দিতে হবে মা। তখন পদ্মাবতী বলছেন, কেন বাবা, আর কয়দিন থাকলে হতো না? তখন সন্ন্যাসী বাবা বলছেন, না মা, আমরা তো নিষ্কিঞ্চন সন্ন্যাসী, আমাদের গৃহের বাড়িতে 3 দিন 3 রাত্রির বেশি থাকার নিয়ম নেই, তাই আমি আর থাকতে পারবো না, তাই আমাকে এখন বিদায় দাও। তখন পদ্মাবতী বলছেন, তাহলে কি আমার সেবা দেওয়ার কোনো ফল হবে না? আমি তো সন্ন্যাসীকে সেবা দিলাম, সেই সেবার কি কোনো ফল পাবো না আমি? তখন সন্ন্যাসীকে পদ্মাবতী মা আমার বলছেন, তাহলে তুমি দক্ষিণা না নিয়ে যেতে পারো সন্ন্যাসী? তখন সন্ন্যাসী বলছেন, মা সব আমি বুঝি, তাহলে তুমি কি দক্ষিণা দেবে বলো? তখন পদ্মাবতী বলছেন, আমার স্বামী ভিক্ষায় গিয়ে ভিক্ষা থেকে একটি স্বর্ণমুদ্রা অর্থাৎ সোনার টাকা ভিক্ষা পেয়েছিলেন, সেই সোনার টাকা আমি তোমাকে দক্ষিণা হিসেবে দিতে চাই। তখন সন্ন্যাসী বাবা বলছেন, এই সোনার টাকা তো আমি নিতে পারবো না মা, কারণ আমরা নিষ্কিঞ্চন সন্ন্যাসী, সোনা দানা টাকা করি এইসব নেওয়ার আমাদের নিয়ম নেই মা। তখন সন্ন্যাসী বাবা বলছেন, তবে হ্যাঁ, আমি যে দক্ষিণা চাইবো সে দক্ষিণা কি তুমি দিতে পারবে মা? তখন মা পদ্মাবতী বলছেন, তুমি যা চাইবে আমি তাই দেব, আমি প্রতিজ্ঞা করলাম। তখন সন্ন্যাসী বাবা বলছেন, তাহলে আমি চাই একমাত্র কুবেরকে
সন্তান, তাকে যদি তুমি আমার হাতে তুলে দাও তবে তাকে পেয়ে জগতের কল্যাণ হবে। তখন মাতা পদ্মাবতী বলছেন, কি বলছো সন্ন্যাসী? আমার 7 নয় 5 নয় একমাত্র বাছা, তাকে আমি চিরকালের মতো তোমার হাতে তুলে দেব? তা আমি পারবো না সন্ন্যাসী। তাতে যদি সেবা দান আমার কোনো ফল না হয়, নাই হোক, তাও আমি আমার পুত্রকে তোমার হাতে তুলে দিতে পারবো না। তখন হারাই পণ্ডিত পাশ থেকে বলছেন, পদ্মাবতী, দ্বিধা করো না পদ্মা, আমরা তো শপথ করেছি আমার পুত্রকে আমরা সন্ন্যাসীর হাতে তুলে দেব, তাহলে তুমি আর দ্বিধা করো না। তখন কুবেরও মাঝখান থেকে বলছেন, পিতৃআজ্ঞা পালিবারে গিয়েছিল আমি যাব সন্ন্যাসীর সনে, আমি যাব সন্ন্যাসীর সনে। কুবের বলছেন, কুবেরেরও এই কথা শুনে পদ্মাবতী মনে মনে ভাবছেন, পিতাও দিতে চাইছে, পুত্রও যেতে চাইছে, তাহলে আমি মাঝখানে একা বাধা হয়ে কি করে থাকবো? তখন পদ্মাবতী বলছেন, আমার কষ্ট হয় হোক, কিন্তু আমার পুত্রকে পেলে যদি সকলের কল্যাণ হয়, তাহলে আমি আমার পুত্রকে কেন দান করব না? তখন তিনি সন্ন্যাসী বাবার কাছে কুবেরকে তুলে দেওয়ার জন্য তাকে সাজাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, আমার কুবের যদি আমাকে ছেড়ে চিরকালের জন্য চলে যায়, তাহলে আমি তো আর কোনোদিনও সাজাতে পারবো না। তাই তিনি কুবেরকে সাজাচ্ছেন, এমন ভাবে বলছেন, এই যে সন্ন্যাসী, আমার পুত্র কুবেরকে আমি কাছ থেকে তোমার হাতে তুলে দিলাম, তবে হ্যাঁ একটা কথা বলি সন্ন্যাসী, আমার পুত্র তো চেয়ে খেতে জানে না, তাই তাকে সময় মতন খেতে দিও। চেয়ে খেতে জানে না, চেয়ে খেতে জানে না, তার মুখ দেখে খেতে দিও। চেয়ে খেতে জানে না, মুখ দেখে খেতে দিও। চেয়ে খেতে জানে না। তখন সন্ন্যাসী বাবা বলছেন, ঠিক আছে মা, তাই হবে। তখন পদ্মাবতী বলছেন, কুবের, আমি তো আর তোকে কোনোদিনও দেখতে পাবো না, তাই একবার মা বলে ডাক রে, 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 মেয়ের ডাক শুনে নিলে, মা বলে ডাক রে।
সন্ন্যাসী বাবা কত তীর্থ ভ্রমণ করলেন। গয়া শেষে প্রয়াগ, মথুরা, তারাপতি, নরনারায়ণ আশ্রম গেলা মহামতি, ভদ্রাশ্রম গিয়া গেলেন দেশের মহায়মে, রঙ্গনাথ সত্যবন্ধন গেলেন হিমালয়ে। এইভাবে সন্ন্যাসী বাবা কুবেরকে নিয়ে নানা তীর্থ ভ্রমণ করছেন। আর কুবের বলছেন, তুমি যে আমাকে নিয়ে এত তীর্থ ভ্রমণ করছো, তুমি কি আমার উপরে কোনো কৃপা করবে না? আমার কি কোনো গতি করবে না সন্ন্যাসী? আমি কি এরকমভাবে ঘুরেই যাব? তখন সন্ন্যাসী বাবা বলছেন, না কুবের, তোমার আজকে গতি হবে। তুমি আজকে এই নদীতে স্নান করে আসো। তিনি কোথায় নিয়ে গেলেন? বর্তমান মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে পান্ডারপুর বলে একটি গ্রাম আছে। সেই গ্রামে একটি নদী আছে যার নাম ভীমা নদী। সেই নদীতে গিয়ে তিনি বললেন, তুমি কুবের স্নান করো। তখন কুবের স্নান করলেন। সন্ন্যাসী বাবার কথায় কুবের স্নান করলেন এবং স্নান করার পরে কুবেরকে সন্ন্যাসী বাবা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করিয়ে দিলেন এবং কুবেরকে সন্ন্যাসী বাবা বললেন, কুবের তুমি আমায় প্রণাম করো। তখন সন্ন্যাসী বাবাকে কুবের প্রণাম করলেন। প্রণাম করে উঠে সন্ন্যাসী বাবাকে আর দেখতে পাচ্ছেন না। প্রণাম করে উঠে সন্ন্যাসী বাবাকে দেখছে আর দেখতে পাচ্ছেন না। তখন সন্ন্যাসী বাবা বলে ডাকছেন কুবের ডাকছেন, সন্ন্যাসী বাবা তুমি কোথায় গেলে? তুমি আমাকে তিলক ধারণ করিয়ে দিলে, কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলে, তুমি তো আমার গুরুদেব, তবে তুমি কোথায় গেলে? তখন সন্ন্যাসী বাবা কুবেরের অন্তর থেকে বলছেন, কুবের তুমি চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি, আমি তোমার সঙ্গেই আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের রইল না, আজ থেকে তোমার নাম হইল জগতের ঘরে ঘরে তুমি বিলাবে বিলাইবে আনন্দ। আজ থেকে তোমার নাম আর কুবের রইল না, আজ থেকে তোমার নাম হলো নিত্যানন্দ, নিত্য আনন্দ। তুমি সকলের দ্বারে দ্বারে আনন্দ বিতরণ করবে। তখন এই নাম পেয়ে কুবের ও সন্ন্যাসী বাবা অর্থাৎ কুবেরের গুরুদেবের আত্মা এক হয়ে গেল এবং তার সকল কথা মনে পড়ে গেল। এতক্ষণ একটি আত্মা অর্ধেক ছিলেন এবং আজকে এই নদীর তীরে এসে দুই আত্মার মিলন হলো এবং তাদের সকল কথা মনে পড়ে গেল এবং তিনি আজকে নিজের ভাই কানাইকে খুঁজে বেড়াচ্ছেন। কিভাবে খুঁজছেন? কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, মেরো ভাইয়া, কাহারে কানাইয়া, মেরো ভাইয়া, কাহারে কানাইয়া, মেরো ভাইয়া, দেখা দিলে প্রাণ কানাইয়া, মেরো ভাইয়া, দেখা দিলে প্রাণ কানাইয়া, মেরো ভাইয়া, কাহারে কানাইয়া। এইভাবে তিনি খুঁজতে খুঁজতে মথুরায় চলে গেলেন। মথুরায় গিয়ে মথুরাবাসীকে জিজ্ঞেস করছেন, তোমরা কি আমার ভাই কানাইকে চেনো? তোমরা কি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? তখন মথুরাবাসীরা ভাবছেন, এই কলিযুগে মথুরাতে কানাইকে কোথায় পাবে?
এ কি কোথা থেকে পাগল এলো? মথুরায় কলিযুগে কানাইকে কোথায় পাবে? কানাই তো এখানে নেই। তখন মথুরাবাসীরা বলছেন, তুমি বৃন্দাবনে যাও, তাহলে তুমি নিজের কানাইকে পেলেও পেতে পারো। তখন নিত্যানন্দ সেই মথুরাবাসীদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো মথুরাবাসী, এখনো কি বৃন্দাবনে